মাদ্রিদের এই টিমটা রিয়াল মাদ্রিদের জার্সি পরার কোনো যোগ্যতা নাই। এরা রিয়াল মাদ্রিদের প্লেয়ারই না, রিয়াল মাদ্রিদের প্লেয়ার হওয়ার কোনো যোগ্যতা এদের নাই। শুধুমাত্র প্লেয়াররা না, আমাদের প্রফেসর জাভি আলোনসো রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার যোগ্যতাই নাই। ওনাকে রাখতে পারতো রিয়াল মাদ্রিদ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। আমার কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে, বাট এটাই ট্রু। লা লিগার লাস্ট 5 ম্যাচে আমাদের উইন মাত্র একটাতে। আমরা শুধুমাত্র 1 ম্যাচ উইন হইতে পারছি। বিলবাওকে 3-0 হারানোর পর আমার মধ্যে হিউজ কনফিডেন্স আসছে। ভাই আমরা এখন ট্র্যাকে চলে আসছি, জাভি আলোনসো ট্র্যাকে ব্যাক করছে, আমরা যে কোনো টিমকে উড়াই দিতে পারবো। বাট পরের ম্যাচ সেল্টা ভিগোর বিপক্ষে আমরা সান্তিয়াগো বার্নাবেউতে 18 বছর পর হারছি। আমরা 8 বছর পর সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ হারছি। সেল্টা ভিগো সান্তিয়াগো বার্নাবেউতে এসে আমাদেরকে ইচ্ছে মতো ধুয়ে গেছে। আপনারা এখানে কার দোষ দিবেন? জাভি আলোনসোর স্টার্টিং 11-এর স্কোয়াডের স্টার্টিং 11-এর দোষ আপনারা দিতে পারবেন না। আমাদের স্টার্টিং 11-এ যে প্লেয়াররা ছিল, এর থেকে বেটার প্লেয়ার আপনি বের করে দিতে পারবেন না। আমাদের ইনজুরিতে প্লেয়ার আছে, এদের সাইড করে যদি আপনি বেস্ট 11 বের করতে চান, সেম 11 বের হবে যেটা জাভি আলোনসো যাদেরকে খেলাইছে। এখন আগামী ম্যাচ বুধবারে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি আমাদের সান্তিয়াগো বার্নাবেউতে আসতেছে, হালান্ড বার্নাবেউতে আসতেছে। আমাদের কি অবস্থা হবে আমি জাস্ট এটা ভাবতেছি। আমরা আমাদের ডিফেন্সিভ লাইনের দোষ দিতেছি, আমরা আমাদের মিডফিল্ডের দোষ দিতেছি, বাট আমাদের অ্যাটাকিং লাইনের, আমাদের ফিনিশিংয়ে প্রবলেম কি? আমাদের অ্যাটাকিং লাইনের দোষ আমরা কাউকে দিতেছি না। আমরা দেখতেছি ডিফেন্সিভ লাইন, আমরা দেখতেছি মিড, বাট অ্যাটাকিং লাইনে যে আমরা যে সবথেকে বাজে ফিনিশিং দিতেছি, এটা আপনারা বুঝতেছেন? আমার সোজা কথা, আমাদের কোনো ফিনিশার নাই। সেল্টা ভিগোর বিপক্ষে ফার্স্ট হাফে চুয়ামিনি ভালো চান্সেস ক্রিয়েট করছে, কিলিয়ান এমবাপ্পে ভালো চান্সেস ক্রিয়েট করছে, বাট ফিনিশিংয়ে আমরা আটকাই গেছি। এরপর কি হয়েছে? এরপর হয়েছে কি ম্যাচে ইয়েলো কার্ড, রেড কার্ডের বন্যা। ওকে ফাইন, রেফারি সেল্টা ভিগোর পক্ষে ছিল, রিয়াল মাদ্রিদের বিপক্ষে ছিল, বাট আমাদের কোচ জাভি আলোনসোর কাজ কি? এই ম্যাচে রেফারি সেল্টা ভিগোর পক্ষে ছিল, ওকে ফাইন, আমি মাইনে নিছি। বাট বাকি যে ম্যাচগুলো আমরা ড্র করছি, বাকি যে ম্যাচগুলো আমরা হারছি, খুব বাজেভাবে হারছি, ছোট টিমগুলোর সাথে ড্র করছি, ওইগুলার দোষ কাকে দিব? অবশ্যই আমাদের কোচকে, আমাদের প্লেয়ারদেরকে। এই সিজন জানেন জাভি আলোনসো শুধুমাত্র 2টা ম্যাচে সাকসেস। একটা ভ্যালেন্সিয়ার বিপক্ষে আমাদের যে ম্যাচ ছিল ওই ম্যাচ, আর একটা বিলবাওর বিপক্ষে আমাদের যে ম্যাচ হয়েছে আমরা 3-0 উইন হয়েছি, ওই ম্যাচে আমি রিয়াল মাদ্রিদের বেস্ট পারফরমেন্স দেখছি। ওই 2টা ম্যাচে জাভি আলোনসোর বেস্ট পিওর ট্যাকটিক্স আমি দেখছি। তবে হ্যাঁ, আমাদের ইনজুরি লিস্ট বড় হইতেছে। আমাদের ট্রেন্ট নাই, আমাদের কারভাহাল নাই, এডার মিলিটাও 4 মাসের জন্য আউট, আমাদের ডিনহুইজেন নাই, আমাদের মেন্ডি নাই, আলাভা নাই, আমাদের ডিফেন্সিভ লাইনে এই মুহূর্তে সব কিছুই জিরো। হ্যাঁ, আমরা আমাদের ডিফেন্সিভ লাইনের কারণে আটকাইতেছি। আমাদের প্লেয়াররা ইনজুরি ফেস করে বসে আছে, আমাদের কিছুই করার নাই। আমাদের ডিফেন্সিভ লাইন যখন ঠিক ছিল, আমরা লা লিগায় 7টা ক্লিন শিট রাখতে পারছি, আমরা চ্যাম্পিয়ন্স লিগে 2টা ক্লিন শিট রাখতে পারছি। বাট রাইট নাও ক্লিন শিট তো দূরের কথা, যে কোনো টিম আসতেছে আমাদেরকে ইচ্ছে মতো ধুইতেছে। এর মেন কারণ আমাদের ডিফেন্সিভ লাইন। আমাদের ডিফেন্সিভ লাইনে খুব বড় ধরনের প্রবলেম কিন্তু চলতেছে, এটা খালি চোখে আমরা দেখতেছি। সেল্টা ভিগোর বিপক্ষে আমরা ফার্স্ট হাফ বলতে 60 মিনিট পর্যন্ত আমরা পাস খেলতেছি, বাট 60 মিনিটের পর আমাদের ঘুম ভাঙছে, আমাদের প্লেয়ারদের ঘুম ভাঙছে। ভাই আমরা ম্যাচ হারতেছি, আমাদেরকে এখন কিছু করতে হবে। বাট 60 মিনিটের আগে আমাদের প্লেয়ারদের কোনো হুঁশ ছিল না, আমরা যে ম্যাচ হারতেছি এদের এটা মাথায় ছিল না। 60 মিনিটের পর আমাদের প্রেসিং বাড়ছে, আমাদের অ্যাটাক বাড়ছে। এর আগে আমাদের প্রেসিং কোথায় ছিল, আমাদের অ্যাটাক কোথায় ছিল? আমি রিয়াল মাদ্রিদের এমন বোরিং গেম আমি দেখি নাই ভাই, আগে কখনোই দেখি নাই।
আমরা কার্লো অ্যানচেলত্তির সময় ট্রফিলেস ছিলাম, বাট এমন বাজে গেম আমরা পাই নাই। আমাদের প্লেয়ারদের যখন ঘুম ভাঙছে, ভাই আমরা ম্যাচ হারতেছি, এখন আমাদেরকে খেলতে হবে, তখন আমাদের লেট হয়ে গেছে। গার্সিয়া অলরেডি রেড কার্ড কনসিড করছে, আউট হয়ে গেছে। আমরা 10 ম্যান নিয়ে খেলতেছি। আমরা যখন 10 ম্যান হয়ে গেছি, তখন সেল্টা ভিগো আমাদেরকে চাইপা বসছে। আমি যদি স্টেটসের কথা বলি, রিয়াল মাদ্রিদ টোটাল 23টা শটস নিছে, যেখানে 7টা অন টার্গেট শটস ছিল, বাট এই 7টা অন টার্গেটে 0 গোল। এরপর সেল্টা ভিগো টোটাল 7টা শটস নিছে মেবি, বাট এরা 5টা অন টার্গেট নিছে, এরা ম্যাচ উইন হয়েছে, এরা রিয়াল মাদ্রিদকে 2 গোল হজম করাইছে। আমরা বল পজিশনে ছিলাম। জাভি আলোনসোর সিস্টেম কি, বল আমরা দখলে রাখবো, ম্যাচ কে জিতলো না জিতলো ওইটা দেখার সময় আমার নাই। ফার্স্ট হাফে তো আমরা বোরিং ছিলাম, বাট সেকেন্ড হাফের মানে ম্যাচের লাস্ট মোমেন্টে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা হাত পা ছেড়ে দিছে। বাট আমাদের প্লেয়াররা এরা লেট করে ফেলছে, এরা হাত পা ছাড়ছে ম্যাচের লাস্ট মোমেন্টে। বাট আমি হাত পা ছাড়ছি কখন জানেন? আর্দা গুলার যখন ঠিক এই মোমেন্টে এই পজিশনে থেকে স্কোর করতে পারে নাই, তখন আপনি আর্দা গুলারের যতই সুনাম করেন, সে সিজনে সবথেকে বেশি অ্যাসিস্ট করছে। হ্যাঁ, আর্দা গুলার ক্রিয়েটিভ, বাট আর্দা গুলার ভালো ফিনিশার না, আর্দা গুলার ডিফেন্সিভলি সলিড না। আর্দা গুলার আপনাকে জাস্ট পাস দিবে। আর্দা গুলারের এই সিজনের কাজ কি জানেন? শুধুমাত্র এমবাপ্পেকে পাস দেওয়া। মাঠে আর্দা গুলারের আর কোনো রোল নাই। এরপর আমাদের মিড। আমি ডিফেন্সিভ লাইন নিয়ে কথা বলতে চাইতেছি না। কেন? ডিফেন্সিভ লাইনের অবস্থা তো আপনারা জানেনই। আমি মিড নিয়ে কথা বলতেছি এই কারণে, আমাদের মিডফিল্ড গত সিজন কেমন ছিল, এর আগের সিজন কেমন ছিল, আর এই সিজন কেমন। সেম প্লেয়ার, জুড বেলিংহাম, চুয়েমেনি, ফেডে ভালভার্দে। এবছর আর্দা গুলার বেশি টাইম পাইতেছে, বাট ভালভার্দে, বেলিংহাম, চুয়েমেনি এরা কিন্তু স্টার্ট করতেছে, বাট এদের গেম বের হইতেছে না। জাভি আলোনসো কী করছে জানেন? ফেদে ভালভার্দেকে একটা পজিশন দিয়ে দিচ্ছে, এটা তোমার পজিশন, এর বাইরে তুমি যাইতে পারবা না। জুড বেলিংহামকে একটা পজিশন দিয়ে দিছে, এটা তোমার পজিশন, এটা তোমার স্থান, এটার বাইরে তুমি যাইতে পারবা না। বাট আমাদের মিডফিল্ড লাস্ট সিজন, এর আগের সিজন যখন ফ্রিডম পাইছিল, কার্লো অ্যানচেলত্তি যখন ফুল ফ্রিডম দিয়ে দিছিল, তখন এরা কেমন পারফরমেন্স করছে ওইটা আপনাদের দেখা ভাই। ফেদে ভালভার্দে কেমন পারফরমেন্স করছে, ফেদে ভালভার্দে মিডে কেমন ডমিনেট করছে, জুড বেলিংহাম কেমন ডমিনেট করছে, ওইটা আমাদের সবারই দেখা। বাট এই সিজন জাভি আলোনসো কাউকে ফ্রিডম দিতেছে না, সবাইকে মাঠের একটা অংশ দিয়ে রাখছে। এটা তোমার সব কিছু, এদিক দিয়ে বল যাবে, ওইটা তোমার, বাট এর বাইরে তুমি যাইতে পারবে না, এর বাইরে গিয়ে বল ধরতে পারবে না, এর বাইরে গিয়ে ট্যাকল করতে পারবে না, এর বাইরে গিয়ে অ্যাটাক করতে পারবে না। এগুলা কোনো সিস্টেম না ভাই। এই যে আমরা ম্যানচেস্টার সিটিকে ফেস করব, আমাদের কাছে প্লেয়ার বলতে আমাদের ডিফেন্সিভ লাইনে কারা আছে? ডিফেন্সিভ লাইনে কিছুই নাই। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। সেল্টা ভিগোর বিপক্ষে আমরা ফার্স্ট যে গোলটা কনসিড করছি, সেকেন্ড গোল আমরা মাইনে নিতেছি, আমাদের ডিফেন্সিভ লাইন ছিল না, আমাদের ডিফেন্ডার ছিল না। বাট ফার্স্ট গোল, এখানে কার মিস্টেক? আমাদের মিস্টেক অবশ্যই। সেল্টা ভিগোর বিপক্ষে আমরা যখন ফার্স্ট গোল কনসিড করতেছি, তখন আপনারা দেখেন এই যে এই প্লেয়ারটা বল নিয়ে ইন করতেছে, ওরে আটকাইতেছে কে, প্রেস করতেছে কে, ট্যাকল করতেছে কে, সব থেকে বড় কথা এই প্লেয়ারটাকে মার্ক কে করতেছে। এখানে আমাদের এই দুজন প্লেয়ারের কাজ কি? ব্রায়ান যখন বল রিসিভ করে প্রেস করতেছে, ইন করতেছে, তাকে প্রেস করার মতো, তাকে আটকানোর মতো, তাকে ব্লক করার মতো কোনো প্লেয়ার কিন্তু এখানে নাই। এরপর ব্রায়ান যখন বল নিয়ে ক্রস করতেছে, তখন এই যে সোয়েডবার একদমই ফ্রি, আমাদের প্লেয়াররা এর স্পেস দিয়ে রাখছে। মানে আমাদের নেক্সট ম্যাচ ম্যানচেস্টার সিটির বিপক্ষে আমাদের বক্সে হল্যান্ড থাকবে, ডোকো, এদের মতো প্লেয়ার থাকবে, তখন জাভি আলোনসো কীভাবে আটকাবে? আমরা নর্মালি সেল্টা ভিগোর বিপক্ষে আমাদের ডিফেন্সিভ লাইন সলিড রাখতে পারি নাই,
আমরা প্লেয়ার মার্ক করতে পারি নাই। ম্যানচেস্টার সিটিকে আমরা কিভাবে আটকাবো? আমাদের কাছে ডিফেন্ডার থাকার পরেও জাভি আলোনসো এদেরকে প্রপারলি ইউজ করাইতে পারতেছে না, যেটা ব্যক্তিগতভাবে আমার মনে হইতেছে। শুধুমাত্র ডিফেন্সিভ লাইনে না, মিড এবং অ্যাটাকিং লাইনেও জাভি আলোনসো আমাদের প্লেয়ারদেরকে প্রপারলি ইউজ করাইতে পারতেছে না। এরপর আমি যে বারবার বলি, আমাদের অ্যাটাকিং লাইনে আরও একজন প্লেয়ার যোগ করতে হবে। আমাদের একজন প্রপার নাম্বার 9, একজন প্রপার স্ট্রাইকার প্রয়োজন। ভিনিসিয়াস এমবাপ্পেকে একসাথে খেলালে আপনি কিছুই করতে পারবেন না। ফিনিশিংয়ে আমাদের অনেক বেশি দুর্বলতা। ভিনিসিয়াস ট্রাই করতেছে গোল করার জন্য, এমবাপ্পে ট্রাই করতেছে গোল করার জন্য। এরপর সব প্লেয়ারদেরকে হাত পা বাইধা দিচ্ছেন, পাস করতে হলে এমবাপ্পেকে করো, এমবাপ্পে স্কোর করবে। বাকি প্লেয়ারদের কাজ কি? এমবাপ্পে সিজনে 100 গোল মারুক, কোনো কাজ হবে না। আপনি সিজন শেষে ট্রফিলেস থাকবেন। আপনি এমবাপ্পেকে গোল স্কোরার বানাইতে গিয়া, হিরো বানাইতে গিয়া বাকি সব প্লেয়ারদের ক্যারিয়ার নষ্ট করতেছেন, এদের ফ্রিডম খাইয়ে দিচ্ছেন, এদের সিস্টেম নষ্ট করতেছেন। এদের মধ্যে এখন কোনো ট্যাকটিক্সই কাজ করতেছে না। মাদ্রিদের গেম দেখলে এখন আমার মনে হইতেছে আমি ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ দেখতেছি। এখন রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে নাকি বলা হয়েছে সিটির বিপক্ষে যে ম্যাচ, ওই ম্যাচ হারলে, যদি ওই ম্যাচ রিয়াল মাদ্রিদ হারে, তাহলে জাভি আলোনসোকে স্যাক করবে। ওকে ফাইন, এই ম্যাচ যে কোনোভাবেই হোক জাভি আলোনসো ম্যানেজ করে নেবে। জাভি আলোনসো ম্যাচ উইন হয়ে গেল, সিটিকে হারাইলো। এরপরে আমাদের যে সিজন পরে আছে, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা ডেল রে, সব কিছু কিন্তু বাকি আছে। এখন শুধুমাত্র এক ম্যাচের উপর ডিপেন্ড করে ম্যানচেস্টার সিটিকে হারাবে, ওই ম্যাচের উপর ডিপেন্ড করে আপনি কিভাবে ফিউচার চিন্তা করতেছেন? উনি যদি ম্যানচেস্টার সিটির সাথে ভালো করে দেন, বাকি ম্যাচগুলোতে পুরো সিজন সেম করে, খারাপ করতেই থাকে, তাহলে এখানে কিছু করার থাকবে? অবশ্যই না। রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টকে, প্যারেজকে এই মুহূর্তে স্ট্রিক্ট সিদ্ধান্ত নিতে হবে। আর না হয় আমাকেও বলতে হইতে পারে, মাদ্রিদ যদি টানা 2 ম্যাচ উইন না হয়, তাহলে আমিও চুল কাটবো না। সিচুয়েশন রাইট নাও এমনই।